রাজ্যের পুলিশ প্রশাসনকে সরাতে গেলে সবার আগে তার মাথাকে সরাতে হবে। আপনারা ভুলে গেলে চলবে না যে রাজ্যের পুলিশ মন্ত্রীর নামটা কি, এটা ভুলে গেলে চলবে না। কালকে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আজকে এত লোক এসে উপস্থিত ছিল, এটা তো আপনাকে মাথায় রাখতে হবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা দেখে অবাক হয়ে যাই যে রাজ্যে মানে কমিশনারকে দেখা যায় মুখ্যমন্ত্রী মঞ্চ বাজছে, আর সেই রাজ্যেরই পুলিশ সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় না, আইনজীবী আক্রান্ত হয়, হ্যাকেলড হয়। এটা তো মানে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আমি এর থেকে খারাপ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। পুলিশ প্রশাসন কেন যে মানুষের ওপর এত অত্যাচার করছে, কার কথায় করছে, এটা খুব পরিষ্কার। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আমার মনে হয় যে সাধারণ মানুষ তাদের যে বলার যে জায়গাটা বা তাদের যে প্রোটেকশন পাওয়ার যে জায়গাটা, এক্ষুনি আমাকে একজন ফোন করলেন, একজন মহিলা, তাকে মানে তার একটা রেপ কেস, সেইখানে পুলিশ বলছে যে তিনি রীতিমতো সাহায্যের জন্য মানে চিৎকার করছিলেন, মানে তাকে, এবং থানার ফাঁড়ির সামনে তার বাড়ি, সেখানে কোনো পুলিশ তাকে সাহায্য করেনি এবং আজকে তাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে। এটা চোপড়ার ঘটনা, আমি আপনাদের বলি চোপড়া, যে চোপড়াকে নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে যে ওই বিধায়ক যারা জেসিবি ইত্যাদি ইত্যাদি এত কিছু ঘটনা ঘটেছিল, এবং এই জেসিবির লোকরা ওই থানায়, ওই ফাঁড়িতে, ওই থানায় তারা এসে হচ্ছে তারা মানে পরিষ্কার পুলিশদের ওপরে তারা মানে কমেন্ডিং করে। আমরা কোন রাজ্যে বাস করছি এটা আমাদের চিন্তা ভাবনা করে দেখা উচিত, এটাই বলবো আমি সূত্র মারফত খবর পেলাম, আমরা সূত্র মারফত খবর পেলাম যে ঢোলা থানার ওসি মানস চ্যাটার্জি, নাম কিন্তু মানুষ, তার বিরুদ্ধে অভিযোগ অমানুষের মতো। তিনি বলছে অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলাটি সরে যাওয়ায় আমি রাত্রে ভালো মতো ঘুমাতে পারছি এবং স্বস্তি পাচ্ছি। যদি এই ন্যায়পালিকার অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? দেখুন, এটা আমি কি বলবো, এই বিষয়ে আমার বলার মতন কিছুই নেই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে জিনিসটা এত ব্যাপার হয়ে, এত ঘটনা বহুল হয়ে যাওয়ার পরও আমি আপনাকে শুধু একটাই কথা বলবো যে আজকে হাইকোর্টের কিছু বেঞ্চ রয়েছে, যে বেঞ্চের অর্ডার আমরা দেখছি অসম্ভব ভালো, এবং যে বেঞ্চের অর্ডারে সত্যিকারের পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। কিন্তু আবার অন্যান্য যে বেঞ্চগুলো, সেই বেঞ্চগুলোতে দেখা যাচ্ছে যে আশানুরূপ মানুষের অর্ডারগুলো হচ্ছে না। সুতরাং আজকে তার এই কথাটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বা দৃষ্টিভঙ্গিপূর্ণ বলে আমার মনে হয়েছে। দেখা যাক, যে জজ সাহেবের কাছে আছে আমার ধারণা তিনিও যথেষ্ট কম্পিটেন্ট, তিনি যথেষ্ট ভালো এই অর্ডারটা তিনি দেবেন। কিন্তু পুলিশ যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, পুলিশ যেভাবে সাধারণ মানুষকে প্রোটেকশান দিচ্ছে না, সাধারণ মানুষের কাছ থেকে পুলিশ যেভাবে তাদেরকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে এবং নেতাদের হয়ে কাজ করছে, এই জিনিস মানে তাতে তো এই জিনিসগুলো হবেই। তাতে আপনাদের মানে দেখুন, এটা পরিষ্কার আপনাকে মনে রাখতে হবে যে রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য হাজার হাজার পুলিশ অফিসার উপস্থিত থাকে। এত দাপাদাপি, এত কিছু, কালকে এত বড় তার মিছিল, মিটিং, 21শে জুলাইয়ের মতন ঘটনা, পুলিশ তো নিজেরই আইন মানে না, পুলিশ তো নিজেরই আইন মানে না। আপনারা কি জানেন, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, একটা 144 লাগু হয়েছিল, কলকাতায় কোনো মিটিং মিছিল করা যাবে না। কতদিন অবধি সেটা লাগু ছিল জানেন? 26শে জুলাই অবধি। কতই জুন থেকে, 4ই জুন থেকে 26শে জুলাই অবধি, এই 1 জুন থেকে 26শে জুলাই অবধি এটা লাগু ছিল। সেটাকে কিন্তু পাল্টানো হয়নি। সেইখানে 144 এরিয়াতে এই 21শে জুলাইয়ের মিটিং হয়েছে, এটাও তো অনৈতিক। পুলিশ তো নিজেই, পুলিশ মন্ত্রী তার নিজের আইন ভাঙছেন। সুতরাং এই রাজ্যে যেখানে পুলিশ মন্ত্রী ওরফে মুখ্যমন্ত্রী, তিনি প্রতি মুহূর্তে নিজের হাতে নিজের আইন ভাঙেন, এবং যিনি প্রতি মুহূর্তে অন্যায়কে প্রশ্রয় দেন তার পুলিশ বাহিনীর মাধ্যমে, তার বড় বড় নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে, রেপের মতো কেস থাকা সত্ত্বেও সেই মহিলাকে যিনি কেস করেছেন তাকে বাইরে থেকে যখন নেতারা এসে বার করে দেয় চোপড়ায়, সেখানে পুলিশ এসে তামাশা দেখে, ভিডিও গেম খেলে মোবাইলে, তার বাড়ি থেকে ঢিলচোড়া দূরত্বে সেই চোপড়ায় সেখানে পুলিশ ফাঁড়ি রয়েছে, আমার কাছে স্পেসিফিক অভিযোগ আছে। তাহলে সেই রাজ্যের পুলিশ, এবং যেখানে জামালউদ্দিনের মতো গুন্ডারা, শেখ শাহজাহানের মতো গুন্ডারা, জেসিবির মতো গুন্ডারা
পুলিশের মদতে দিনের পর দিন অত্যাচার করে যায়।